প্রিয় বন্ধু, আজকে আমরা নিয়ে এসেছি হলো পুজো পরিক্রমার ভিডিও। আপনারা দুর্গাপুজো আনন্দ উপভোগ করুন। আপনাদের জন্য প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যে প্যান্ডেলটি দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 9 মিনিট 17 সেকেন্ডের ভিডিও রয়েছে। এটি রয়েছে রথতলা, কল্যাণী রথতলার মধ্যে প্যান্ডেলটি। এখান থেকে আপনি কাঁচরাপাড়া থেকেও আসতে পারেন, কল্যাণী স্টেশন থেকে আসতে পারেন, হুগলি থেকেও আসতে পারেন, অর্থাৎ ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল, ওই জায়গা থেকে আপনি সহজে ম্যাজিক ধরে চলে আসতে পারেন। প্যান্ডেলটি ভীষণ ভালো হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একদম আমরা প্রত্যেক বছরই প্রায় পুজো পরিক্রমা ভিডিও করি কল্যাণী এবং আশপাশে কাঁচরাপাড়া অঞ্চলের মধ্যে। আশপাশে যতটা দূর যাওয়া যায় সেই সব অঞ্চলগুলোতে আমরা ভিডিও করে থাকি। আপনাদের পছন্দ হলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও করছি, আপনাদের আশা করি ভালো লাগবে। দেখুন, প্রত্যেকটি সাইড দিয়ে আমরা করেছি, দেখতে পারবেন। খুবই সুন্দর ভিডিও, খুবই সুন্দর ঠাকুরটি হয়েছে, খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। এসে আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন। ভীষণ বড় লাইন পড়বে, দীর্ঘ লাইন। আপনারা একটু ওয়েট করে যদি দেখেন আপনাদের মন খুশি হবে এবং ভালো লাগবে। আশা করি আপনারা এই পুজো উৎসবটি উপভোগ করতে পারবেন। কাছাকাছি মেলাও রয়েছে, আপনারা যদি কেনাকাটা করতে চান সেটিও করতে পারেন। ঠিক প্যান্ডেলটির পেছন দিকে রয়েছে। দেখুন আর উপভোগ করুন। আপনাদের জন্য প্যান্ডেলটি আমরা দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন। যদি আপনারা যারা আসতে অনীহা প্রকাশ করেন তাদের জন্য বলছি, বা দূরের কোনো ব্যক্তি থাকেন তাদের জন্য এইটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন, বাড়িতে বসে মোবাইলের দ্বারা, বা আপনি টিভিতেও আপনি দেখতে চাইলে পরে মোবাইল কানেক্ট করেও আপনি দেখতে পারেন। আপনারা ঘরে বসে এনজয় করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই আপনারা ধৈর্য ধরে দেখুন, সময় ধরে দেখুন। আমরা আগামীতে আরেকটা ভিডিও করব, কয়েকটা ভিডিও আপনাদের পোস্ট করব। আশা করি প্রত্যেকটি ভিডিওই আপনাদের পছন্দসই হবে। তাই প্রত্যেক দিন আপনারা পুজোর সময় উপভোগ করুন আপনাদের ঘরে বসে মোবাইল দেখে। যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আবার একবার বলে দিচ্ছি কি করে আসবেন। আপনি কাঁচরাপাড়া থেকেও আসতে পারেন। কাঁচরাপাড়া থেকে আপনি স্টেশন থেকে গান্ধী মোড় আসবেন, স্টেশন থেকে গান্ধী মোড় আসতে বা টোটো অটোতে আপনি চলে আসতে পারেন বাগমোড়। বাগমোড় থেকে আপনি হাঁটা পথেই চলে আসতে পারবেন রথতলা। যে কোনো লোককে বললে পরে আপনি দেখতে পারবেন এই প্যান্ডেলটিকে। আর যদি বাসে আসেন, আপনারা 27 নম্বর বাস, বর্তমানে বাস চলাচল বন্ধ আছে, তাই আপনাদের বলবো টোটো বা অটো বা ম্যাজিক ধরে আসতে পারেন। টোটো ধরে আপনি চলে আসতে পারেন, অটো ধরে আসতে পারেন বাগমোড়। বাগমোড় থেকে আপনি সহজেই পায়ে হেঁটে চলে আসতে পারবেন। বাগমোড় থেকে পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 10 থেকে 7 মিনিট লাগবে। 7 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু রথতলা পৌঁছে যেতে পারবেন বাগমোড় বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে। আর যারা কল্যাণী থেকে আসবেন, কল্যাণী থেকে আপনারা সহজেই ম্যাজিক বা টোটো অটোতে আপনি চলে আসতে পারেন একেবারে বুদ্ধবাগ থেকে আপনি হাঁটা পথে মাত্র সময় লাগবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনি প্যান্ডেলের সামনে চলে আসতে পারবেন। যদি ওপারে থাকেন অর্থাৎ হুগলির দিকে থাকেন তাহলে পরে আপনারা ম্যাজিক বা টোটো অটো বা অন্য গাড়ি ধরে আপনি ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল থেকে চলে আসতে পারেন। বুদ্ধ পার্কে নামবেন, ওখান থেকে 5 মিনিটের মধ্যে হাঁটা পথে আপনি প্যান্ডেলের সামনে চলে আসতে পারবেন। খুব সহজে আপনি পৌঁছে যেতে পারবেন। কানেক্টিভিটি খুব সুন্দর রয়েছে, আপনারা সহজে আসতে পারেন। যারা দূরে থাকেন, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলবো, যদি আপনারা কৃষ্ণনগরের দিকে থাকেন বা রানাঘাটের দিকে থেকে আসেন, বা কেউ যদি বারাকপুর থেকে আসেন তাহলে বলবো বারাকপুর থেকে আসলে আবার কল্যাণী হাইওয়ে ধরে আসতে পারবেন। আর যদি আপনারা রানাঘাট দিয়ে আসেন 34 নম্বর হয়ে ক্রস করে কল্যাণী মোড় থেকে আপনি সহজেই কল্যাণীর ভেতর ঢুকে যেতে পারবেন। দেখুন, আমাদের কাছে ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আপনারা যদি দেখতে ইচ্ছুক হন আপনারা নিজেরা আসতে পারেন। আর যদি আপনাদের সময় যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারেন। আপনাদের জন্য আজকে কোনো অন্যরকম বিষয় নিয়ে আসেনি, শুধুমাত্র প্যান্ডেল উপভোগ করার জন্য। আপনাদের সারা বছর ধরে অন্য অনুষ্ঠানে আপনাদের দেখাতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে পুজোর সময় আপনারা পুজো উপভোগ করুন, এটাই আমরা চাই। আর আপনাদের শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককেই। আপনারা দেখুন, সময় দিয়ে দেখবেন, খুব সুন্দর কারুকার্য করেছে
ভেতরে প্যান্ডেলের ভেতরটা যথেষ্ট ভালো হয়েছে, ঝাড় লাইট থেকে আরম্ভ করে এবং সমস্তটা কাজ, দেওয়ালের কাজ সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দর করেছে, অনবদ্য বলতে পারেন। আর হচ্ছে গত বছরও তারা কিন্তু ভালো করেছিল। আমাদের যদি ভিডিও গত বছরটা দেখতে চান তাহলে পরে আমাদের চ্যানেলের মধ্যে আছে, আপনারা সেই চ্যানেল থেকে আপনি দেখতে পারেন। আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের দেওয়া রয়েছে গত বছরের পুজো কি কি পুজোগুলো ভালো হয়েছিল সেগুলো আপনারা লোকালের সেইগুলো কিন্তু আমরা দেওয়া রয়েছে। গত বছর প্যান্ডেলগুলোকে আপনি রিমাইন্ডার করতে পারেন, আপনারা দেখতে চান যদি দেখতে পারেন। দেখুন প্রত্যেকটি স্তম্ভ এবং হচ্ছে প্রত্যেকটি দেওয়াল, ফ্লোর সম্পূর্ণটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। 2 থেকে 3 মাস ধরে প্যান্ডেলটি তৈরি হচ্ছে। শারদীয়ার শুভেচ্ছা আপনাদের। আপনাদের 3 মাস আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যতটা পারেন। দেখতে পারেন আপনারা, প্রথমেই আমরা দেখিয়েছি খুঁটি সবে স্ট্রাকচার তৈরি হয়েছে সেই থেকে শুরু করেছি আজ একেবারে ঠাকুর আসা পর্যন্ত, অর্থাৎ মৃন্ময়ী মূর্তি আসা পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। আপনারা আনন্দ পাবেন আশা করি। আর যারা মেলায় ঘুরতে আসতে চাইছেন বা একটু খাওয়া দাওয়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু সব ব্যবস্থা রয়েছে। ঠিক প্যান্ডেলটির পেছনেই রয়েছে বেশ বড়সড় মেলা রয়েছে, যেটি হচ্ছে রথতলা বলা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের, চৈতন্য দেব স্ট্যাচু রয়েছে, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, সেই জায়গাতে আপনারা কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন। বসার জায়গা, দোলনা থেকে আরম্ভ সমস্ত সরঞ্জাম রয়েছে এবং খাওয়ার দাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা হচ্ছে কেনাকাটি করতে চান, খাওয়া দাওয়া করতে চান, ঘুরতে ভালোবাসেন তাদের জন্য বলবো অবশ্যই আপনার পেছন দিকে যে মেলাটি হয়েছে সেই জায়গায় এনজয় করতে পারেন। ঘুরবার মতো দর্শনের আপনার ভ্রমণ করার মতো জায়গা অবশ্যই এটি। আপনারা কল্যাণীর মধ্যে বেশ প্রসিদ্ধ জায়গা। আপনারা এই রথতলাটি, আপনার রথতলা কিন্তু ঘুরতে পারেন, ঘোরার মতো জায়গা রয়েছে। ঠাকুরটি কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা কিন্তু খুব আনন্দ পাবেন যদি আপনারা আসেন, নিজস্বভাবে নিজেরা এসে উপভোগ করেন। আর তো আপনাদের জন্য যতটা আমরা পেরেছি ভিডিও করে দেখাচ্ছি। আশা করি আপনারা যদি নিজেরা আসেন আরও বেশি আনন্দিত হবেন। তারপরেও বলছি, আপনারা যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি করেছি এবং আপনাদের যদি কোনো রকম আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা কিন্তু ডেসক্রিপশনেও নাম্বার আছে, আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কি করে আসবেন সেটিও আমরা চেষ্টা করব আপনাদের গাইড দেওয়ার জন্য। আশা করি লাগবে না, তারপরেও বলছি আপনাদের যদি মনে হয় অবশ্যই আসতে পারেন। তারপরেও বলছি কি করে আসবেন। কল্যাণী যদি স্টেশনে নামেন, কল্যাণী স্টেশন শিয়ালদা টু কল্যাণী আসতে পারেন। আপনি যদি রানাঘাট বা ওই দিক থেকে আসেন, মুর্শিদাবাদ থেকে আসতে চান, তাহলে কল্যাণীতে নামতে পারেন বা কাঁচরাপাড়া নামতে পারেন ট্রেনে করে। ট্রেন থেকে আপনি টোটো বা অটো দিয়ে আপনি কিন্তু সহজে রথতলা চলে আসতে পারেন। রথতলা থেকে আপনারা একেবারে বাগমোড় থেকে মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট হাঁটা পথে এবং বুদ্ধবাগ থেকে 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। যদি ওপারে থাকেন তাহলে পরে আপনাদের বলবো হুগলি, ত্রিবেণী, বাঁশবেড়িয়া বা ব্যান্ডেলে যদি আপনারা নামেন, ওখান থেকে টোটো ম্যাজিক ধরে চলে আসতে পারেন। টোটো ম্যাজিক ধরে আপনি কিন্তু সহজেই বুদ্ধবাগ চলে আসবেন। বুদ্ধবাগ থেকে আপনারা পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে আপনি মণ্ডপের মধ্যে পৌঁছে যেতে পারবেন, অর্থাৎ প্যান্ডেলের মধ্যে আসতে পারবেন। কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, আপনাদের আশা করি ভালো লাগবে, আপনারা আনন্দিত হবেন দেখে। তাই অবশ্যই আসুন। আর শারদীয়ার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, আপনাদেরও জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, আপনারা ভিডিও দেখুন, আপনার ঘরে বসে দেখুন। ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার, লাইক করুন। ধন্যবাদ, দেখতে থাকুন। আর অন্য সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পুজোর পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।